হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার এই জমিনটা তোমাকে আমাকে দিয়েছে আমানত স্বরূপ। তোমার হায়াতটা আমানত স্বরূপ, আমার হায়াতটা আমানত স্বরূপ। আল্লাহ তাআলা তোমাকে যে 40 বছরের হায়াত দিয়েছেন, 60 বছরের হায়াত দিয়েছেন, 50 বছরের হায়াত দিয়েছেন, এই হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমানত স্বরূপ দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, যদি তুমি এই হায়াতের মধ্যে যদি ঠিকমতো আমল করতে পারো, ঠিকমতো যদি নামাজ পড়ো, ঠিকমতো যদি রোজা রাখো, ঠিকমতো যদি দান সদকা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, এই আমানতটা তুমি রক্ষা করেছো, আমানতের তুমি যথাযথ তুমি পালন করেছো। আমার আল্লাহ বলেন, আমানতকে যারা যথাযথ পালন করবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত তারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে বলবেন, এরে গুনাহগার বান্দারা, তোমরা কেন দুনিয়াতে গুনাহ করেছো বলো? তোমাদের কাছে কি আমি আল্লাহ নবী পাঠায় দেই নাই? তোমাদের কাছে কি সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ পাঠায় দেই নাই? তোমাদের কাছে কি আমি আল্লাহ আমার পেয়ারা ওলিদেরকে কি পাঠায় দেই নাই? তোমাদের কাছে কি আমি আল্লাহওয়ালা আলেমদেরকে কি পাঠায় দেই নাই? তাদের কথা কি তোমরা শোনো নাই? এইবার এই গুনাহগার বান্দারা বলবে, আল্লাহ আমরা তো তাদের কথা শুনেছি কিন্তু মানি নাই। তারা নামাজ পড়ার কথা বলেছে, আমরা নামাজ পড়ি নাই। পর্দার কথা বলেছে, আমরা পর্দা করি নাই। বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা জাহান্নামের আগুনের ভয় দেখাইছেন, কিন্তু আমরা জাহান্নামের আগুনের ভয় করি নাই। আমরা তাদের কথাকে বিশ্বাস করি নাই রে আল্লাহ, আমরা তাদের কথাকে হেয় প্রতিপন্ন করেছি। আল্লাহ বলবেন, ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই বান্দাকে ধরো, পায়ের মধ্যে আগুনের শিকল লাগাও। এই বান্দার পায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। এইবার এই বান্দাকে আগুনের শিকল লাগানোর পরে এই বান্দাকে এইবার টানতে থাকবে, টানতে থাকবে। বলে এই বান্দাকে টানতে টানতে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। কতদিন ধরে যে জাহান্নামের মধ্যে এই বান্দা থাকবে, একমাত্র আমার আল্লাহ ভালো করে জানেন। কত হাজার হাজার বছর ধরে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে, একমাত্র আমার আল্লাহ ভালো করে জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কিয়ামতের দিনে কঠিন বিচার করবে, কঠিন বিচার করবে, আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। আল্লাহ তাআলা ওই দিন ইনসাফ দিয়া বিচার করবে, ইনসাফের বিচার করবে। দুনিয়ার এই জমিনে ইনসাফের বিচার নাই। কেউ যদি টাকাওয়ালা হয়, অনেক কোটি কোটি টাকার মালিক, সে যদি মানুষকে হত্যাও করে, কোটি কোটি টাকা থাকার কারণে সে যদি কিছু টাকা যদি ঘুষ দেয়, তাহলে তার পক্ষে রায় দিয়া দেয় আদালত। কিন্তু আমার আল্লাহর আদালত ওই দিন এরকম আদালত হবে না। আমার আল্লাহ বলবেন, ও বান্দা, আজকে আমি আল্লাহ তোমার কঠিন বিচার করব, কঠিন বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিনে। বলবে বান্দার হাত কথা বলো, হাত কথা বলবে। আল্লাহ বলবেন ও হাত তুমি বলো এই বান্দা তোমার দ্বারা কি কি ভালো কাজ করেছে, কি কি খারাপ কাজ করেছে তুমি বলো। এই হাত সব কিছু বলে দিবে আল্লাহ তোমার এই বান্দা আমি হাত দ্বারা এই খারাপ কাজ করেছে, তোমার এই বান্দা আমি হাত দ্বারা এই ভালো কাজ করেছে, এতগুলি ভালো কাজ করেছে, এতগুলি খারাপ কাজ করেছে। এরকম ভাবে আল্লাহ ওই বান্দার চক্ষুকে জিজ্ঞাসা করবেন, চক্ষু তুমি কথা বলো এই বান্দা তোমার দ্বারা ভালো কাজ কয়টা করেছে, খারাপ কাজ কয়টা করেছে। চক্ষু এইবার সব কিছু বলে দিবে ও আল্লাহ আমি চোখের দ্বারা এই বান্দা এই খারাপ জিনিসগুলি এতবার দেখেছে, ভালো জিনিসগুলি এতবার দেখেছে। এরকম ভাবে প্রত্যেকটা তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের দিনে। এরে নবীর আশিক উম্মতের দল, এরকম ভাবে জিজ্ঞাসা করার পরে এরপরে তোমার বিচার শুরু হয়ে যাবে। তুমি হয় জান্নাতে যাবা, না হয় তোমাকে আমার আল্লাহ জাহান্নামে ফালায়া দিবেন। কিয়ামতের দিন এত কঠিন হবে, এত কঠিন হবে। হাসরের মাঠ এত কঠিন, হাসরের মাঠের এত আযাব হবে, এত ভয়ঙ্কর আযাব হবে। বলে কেমন ভয়ঙ্কর আযাব? আল্লাহ বলে এই যে দেখো 9,30,00,000 মাইল দূরে সূর্য। হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা জানা দিলেন ও বান্দা এই যে দেখো কত দূরে আছে সূর্য, এই সূর্য এত দূর থেকে যখন জমিনের মধ্যে আলো দেয়, জমিনের মধ্যে আলো যখন দেয়, এই সূর্যের আলোর তাপ যখন বেড়ে যায়, এত দূর সূর্য থাকার পরেও এই সূর্যের আলোর তাপ আমরা সহ্য করতে পারি না। কত কষ্ট, কত কষ্ট। এত কষ্ট, কষ্টর কারণে রুমের মধ্যে এসি লাগাইলাম, কষ্ট হওয়ার কারণে রুমের মধ্যে একটা নয়, দুইটা নয়, 3টা ফ্যান লাগাইলাম। তারপরেও ওই সূর্যের তাপ কোনোভাবেই সহ্য হয় না, এত কঠিন। ওরে বান্দা আল্লাহ তাআলা বলেন ও বান্দা এই সূর্যটা এত উপরে আছে, তারপরেও এত এত তোমার এই জমিনের মধ্যে তাপ দেওয়ার কারণে তুমি আমি সহ্য করতে পারি না, তুমি আমি সহ্য করতে পারি না। অথচ কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে বলবে সূর্য রে এই বান্দার মাথার উপরে চলে আসো, 2 আঙ্গুল উপরে চলে আসো। এবং এই সূর্যকে বলবে সূর্য তোমার যত তাপ আছে, তোমার যত তাপ আছে এই বান্দার মাথার উপরে দিতে থাকো। ও বান্দা একটু চিন্তা করো, একটু চিন্তা করো তোমার ওই দিন কি অবস্থা হবে। ওই দিন যারা বেঈমান নাফরমান, যারা আমল করে নাই, তারা বলবে আল্লাহ এই কিয়ামতের দিন, এই কিয়ামতের ভয়াবহ এত কঠিন, এত কঠিন। হাসরের ময়দানের আযাব এত কঠিন, অতএব তুমি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়া দাও, তারপরেও হাসরের ময়দানের আযাব আমরা সহ্য করতে পারতেছি না। কত ভয়ঙ্কর আযাব। ও যুবক, যদি তোমার মাথার উপরে সূর্যটা চলে আসে তোমার কি উপায় হবে বলো? এই সূর্যটা এত উপরে আছে, তারপরেও আমরা গরম সহ্য করতে পারি না। যদি এই সূর্যটা মাথার উপরে চলে আসি, বান্দা তুমি কেমনে বাঁচবা বলো, কেমনে তুমি থাকবা? ওরে নবীর আশিক উম্মতের দল, হাদিস শরীফের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই কিরামদেরকে বলেন ও সাহাবাই কিরামরা, হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, বেঈমান বেনামাজির মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলি ভাতের মারের মতো ফুটতে থাকবে, ভাতের মারের মতো ফুটতে থাকবে মাথার মগজগুলি। কেমন কষ্ট হবে সেই দিন। সেই দিন তো কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না, মা আসবে না, বাবা আসবে না। তুমি বান্দা যখন মায়ের কাছে গিয়া বলবা মা তুমি আমাকে একটা নেকি দাও, ও মা
দুনিয়াতে তুমি কতই না আদর করেছো, ভালোবেসেছো। আজকে যদি তুমি আমাকে একটা নেকি দাও, তাহলে আমার নেকির পাল্লা ওজনটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লার ওজনটা হালকা হয়ে যাবে। মা, তুমি আমাকে একটা নেকি দাও। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো রে মা। ও মা, তুমি আমাকে একটা নেকি দাও রে মা। মা বলবে, আমার তো দুনিয়ার বুকে কোনো সন্তানই ছিল না, অথচ এই মা ওই সন্তানকে প্রসব করেছিল, লালন পালন করেছি। ওই সন্তানের যত যাবতীয় সমস্যা মা দেখাশোনা করেছে দুনিয়ায়, অথচ ওই মাই এখন বলতিছে হাসরের ময়দানে, বলে সন্তান বলে আমার কোনো কিচ্ছু ছিল না। তাহলে দেখেন কত ভয়ঙ্কর অবস্থা। কারণ ওই জাহান্নামের আগুন, হাসরের ময়দানের সেই ভয়াবহ আযাব সহ্য করতে মানুষ না পেরে সকলে ছোটাছুটি করবে, এত কঠিন অবস্থা। অথচ ওই হাসরের ময়দানের জন্য তুমি আমি 1 সেকেন্ডও কোনো চিন্তা করি না। মৃত্যুর পরে তোমার আমার যে বিচার হবে, আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে বিচার করবে, তোমার আমার জন্য বিচার করবে, এই বিচারের চিন্তা তুমি আমি একবারও করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুর পরে এরকমভাবে কবরের জীবনটা শেষ হওয়ার পরে হাসরের ময়দানে যখন মানুষ উঠবে, আল্লাহ তাআলা উঠাইবেন। আল্লাহ তাআলা 3 ভাবে মানুষদেরকে হাসরের ময়দানে জমা করবেন, কবর থেকে উঠাইবেন। 1 শ্রেণীর মানুষ কবর থেকে উঠবে, একেবারে তারা এরকমভাবে খালি পায়ে তারা উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, এরা 1 শ্রেণীর লোক হবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন যানবাহনের মাধ্যমে তাদেরকে কবর থেকে নিয়ে আসবে সম্মানের সঙ্গে। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার যাদেরকে এরকমভাবে উঠানো হবে, তারা একেবারে কষ্টদায়কভাবে উঠবে, তারা একেবারে এত নির্লজ্জভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করবে, যা তারা কখনো কল্পনাও করতে পারে নাই। বলে এই 2 শ্রেণীর লোকেরা, তারা হলো খারাপ এবং তারা নাফরমান, তারা নামাজ পড়তো না, তারা রোজা রাখতো না, পিতামাতার খেদমত করতো না, এজন্য তাদেরকে হয়রানি পেরেশানি করে হাসরের ময়দানে উঠানো হবে। আর যেই সমস্ত বান্দাদেরকে জান্নাতি যানবাহনের মাধ্যমে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, কবর থেকে নিয়ে আসা হবে, তারা হলো মুমিন, মুত্তাকি এবং আল্লাহর পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে এমন কঠিন আযাব শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মহব্বত করে, ভালোবাসে, যারা প্রত্যেকটা সময় আল্লাহর জিকিরের মধ্যে, স্মরণের মধ্যে সময়টা কাটায়া দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, হাসরের ময়দানে আল্লাহর কাছে একজন বান্দা উপস্থিত হবে। ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি তো একটা শুধু নেকির কাজ করেছি, আর জীবনে সব আমি গুনার কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, একটা তুমি নেকি করেছো, বাদ বাকি সব গুনাহ। তোমার জীবনে শুধু একটাই নেকি আছে, আর সব তো তোমার গুনাহ। ও বান্দা, তুমি তো সারাটা জীবন শুধু গুনার কাজ করেছো, গুনার কাজ করেছো, একটা নেকি তুমি অর্জন করেছো। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করি, মায়া করি আমার বান্দা বান্দীদেরকে। আমি আল্লাহ তো চাই না আমার বান্দা জাহান্নামের মেহমান হয়ে যাক, আমি আল্লাহ চাই আমার বান্দা জান্নাতের মেহমান হয়ে যাক। এই বান্দা যখন একটা শুধু নেকি করেছে, বাদ বাকি সব গুনাহ করেছে, এই বান্দা এবার যখন এই গুনার কথা স্মরণ করবে, ঝরঝর করে চোখের পানি বের করতেছে, কারণ সে তো জান্নাতে যেতে পারবে না, কারণ একটাই নেকি করেছে আর বাদ বাকি সব গুনাহ করেছে দুনিয়াতে। এবার এই বান্দা গাছের নিচে বসে থাকবে। বসে থাকার পরে
আর একজন বান্দা আল্লাহর কাছে উপস্থিত হবে, উপস্থিত হয়ে বলবে, আল্লাহ আমার শুধু আর একটা নেকি দরকার, তাহলেই আমার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহ বলবেন, বান্দা সারাটা জীবন তুমি গুনাহ করেছো, একটা নেকি তোমার দরকার, তুমি একটা নেকি নিয়ে আসো, যে তোমাকে একটা নেকি দিবে আমি তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। এই বান্দা একটা নেকি খোঁজার জন্য পুরাটা হাসরের মাঠ খোঁজা শুরু করে দিবেন, কে তাকে একটা নেকি দিবে। আল্লাহর বান্দা মায়ের কাছে যাবে, বলবে, মা তুমি আমাকে একটা নেকি দাও, এই নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো। বাবার কাছে যাবে, বাবা বলবে আমি নেকি দিতে পারবো না। বোনের কাছে যাবে, বোন বলবে আমি নেকি দিতে পারবো না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমি নেকি দিতে পারবো না। ফুপুর কাছে যাবে, বলবে ফুপু বলবে আমি নেকি দিতে পারবো না। ফুপার কাছে যাবে, ফুপা বলবে আমি নেকি দিতে পারবো না। খালার কাছে যাবে, খালা বলবে আমি নেকি দিতে পারবো না। আবার খালুর কাছে যাবে, খালু বলবে আমি নেকি দিতে পারবো না। একটা নেকি হইলেই এই বান্দা জান্নাতে চলে যাবে। একটা নেকি আর কেউ দিতে চাইবে না। বান্দা বড় পেরেশান, বড় টেনশন। এই হাসরের মাঠে আমার আত্মীয় স্বজন সকলকে আমি জিজ্ঞাসা করলাম, একটা নেকির জন্য, নেকি দেওয়ার জন্য একটা নেকি আমাকে দিতে চাইতেছে না, কে আমাকে একটা নেকি দিবে? আমি তো বড় পেরেশান, আমি তো বড় টেনশনের মধ্যে পড়ে গেছি। এইবার এই বান্দা এত টেনশনের মধ্যে পড়ে যাওয়ার পরে এবার এই বান্দা হাসরের ময়দানে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে এই বান্দার কাছে তার মুলাকাত হয়ে যাবে, যার শুধু একটাই নেকি আর বাদবাকি সব গুনাহ। তখন এই বান্দা সব কিছু তাকে খুলে বলবে। এই বান্দা বলবে, তোমাকে আমি একটা নেকি দিয়ে দিলাম, কারণ আমি তো যেহেতু জান্নাতে যেতে পারবো না, তুমি যেহেতু জান্নাতে যাবে, অতএব এই নেকিটা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, তুমি জান্নাতে চলে যাও। এই বান্দা এবার আল্লাহর কাছে আসবে একটা নেকি নিয়ে। আল্লাহ বলবে, বান্দা এই হাসরের ময়দানে কেউ তো কারোর জন্য আপন নয়, কেউ কারোর জন্য আপন নয়। নিজের আত্মীয় স্বজন কেউ নিজের পরিচয়ও দিবে না পর্যন্ত। এরে নবীর আশিক উম্মতের দল বলে কত ভয়ঙ্কর। মহিলারা হাসরের ময়দানে প্রসব করে ফেলবে, অর্থাৎ বাচ্চা হয়ে যাবে, তারপরেও তারা টের পাবে না, এত ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দান। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলবে, বান্দা কে তোকে নেকি দিল বল। এই হাসরের ময়দানে কেউ তো তোকে নেকি দেওয়ার কথা নয়, কে তোকে নেকি দিল? কার কাছে তুমি গিয়েছিলা, কে তোমাকে দিল? বলে, আল্লাহ অমুক ব্যক্তি আমাকে দিয়েছে, তার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, একটাই নেকি তার আছে, ওই নেকিটা আমাকে সে দিয়া দিল যেন আমি জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ বলবে, ওই বান্দাকে ডাকো, যেহেতু ওই বান্দা তোমাকে দয়া করেছে, দয়া করেছে, দয়া করেছে, আর আমি আল্লাহ যে বান্দা দয়া করে তাকে আমি আল্লাহ পছন্দ করি, কারণ আমি আল্লাহ নিজেই বান্দাদেরকে দয়া করি। এবার দুজনকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, তুমি এই বান্দাকে দয়া করার কারণে আমি আল্লাহ তোমাদের দুজনকেই জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় বোন আমার, আমাদের উচিত হলো কবরটাকে স্মরণ করা, জাহান্নামকে স্মরণ করা, কারণ আমাকে আপনাকে একদিন কবরে যেতে হবে। মৃত্যু একদিন হবেই হবে। আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারে নাই, আমি আপনি কেউ পারবো না। একদিন আমার আপনার মৃত্যু হবেই হবে। এজন্য মৃত্যুর জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।